আড্ডাটা চলছিল মন্টুর চায়ের দোকানে। শীতের সন্ধ্যায় গরম গরম লেবু চা আর ভাজাভুজি সহযোগে নানান কথাবার্তা হচ্ছিল এর মধ্যে। দোকানের একটা বেঞ্চিতে বসেছিল টুটুল মামা। 50 বছর বয়সী টুটুল মামার জীবনে অনেক অ্যাডভেঞ্চারের ঘটনা রয়েছে। ছেলে ছোকরাদের মাঝে তিনি আড্ডা দিতে ও গল্প শোনাতে বেশ পছন্দ করেন। আমার বন্ধু আবা কাদের সেই সুযোগটাকে কাজে লাগিয়ে টুটুল মামার উদ্দেশ্যে বলল, মামা, আজকে একটা গল্প হবে না? ওই যে তোমাদের জীবনে ঘটে যাওয়া ভুল ও ভূতের গল্পটা বলবে বলেছিলে সেবার, কই বললে না তো এখনো। মন্টুর টালির দোকানের প্রায় বন্ধ হয়ে যাওয়া বাল্বের আলোটা মনে হয় গল্প বলার জন্যই বেশ উপযুক্ত পরিবেশ ছিল। মন্টুকে একটা কড়া করে চায়ের অর্ডার দিয়ে টুটুল মামা বললেন, গল্প শুনবি বলছিস? তবে শর্ত আছে একটা, রাজি তো? কি শর্ত মামা? আজকে সবার চা আর ভাজা ভুজির বিল পরিশোধ কিন্তু তোর, হ্যাঁ? আর শেষে আমার জন্য একটা সিগারেট। বল, রাজি? রাজি আছি মামা, রাজি আছি, তুমি শুরু করো। তবে শোন, বলে টুটুল মামা শুরু করলেন ভুলো ভূতের গল্পটা। ভুলো ভূত বলতে কাকে বলে জানিস? অবশ্য এটা ভূত না মনের ভুল তা নিয়ে গুণীজনদের মধ্যে তর্ক বিতর্ক রয়েছে। আমি অবশ্য এমনই একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি একবার। আজ বরং তোদের সেটাই বলি। গল্পটা যখন ঘটে তখন আমার বয়স ওই 18 পার করে সবে 19 হয়েছে। আমার ওই বয়সে গ্রামের রাস্তাঘাট এত ঝাঁ চকচকে পাকাপোক্ত ছিল না। যা ছিল তার ওই কিছু মাটির আর ওই কিছু লাল মোড়ামে মোড়া। বর্ষা বৃষ্টির দিনে জল আর কাদায় রাস্তাঘাট খুঁজে পাওয়া যেত না। রাস্তাঘাট ভালো ছিল না বলে তো সেটা এক সমস্যা। আরেক সমস্যা হলো তখন রাস্তায় গাড়ি ঘোড়া তেমন চলতো না। দিনের বেলা অবশ্য কিছু গাড়ি চললেও রাতে একদমই চলতো না। এই যখন অবস্থা, তখন একবার বর্ষার শেষে বাড়িতে খবর এলো আমার নিকট সম্পর্কের এক দাদু হঠাৎ মারা গিয়েছে। আমার মা খবর শুনে তো হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন। খবর যখন পৌঁছেছে তখন বেলা গড়িয়ে ওই সন্ধে হয় আর কি। খবরটা নিয়ে এসেছিলেন আমার মামা। তিনি তার ঘরের নিজস্ব গরুর গাড়িতে করে এসেছিলেন। মামা আমাদের সবাইকে সে গরুর গাড়িতে করে নিয়ে যাবে বললেন। দেরি না করে আমরাও তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। গাড়িতে তখন আমি, মা, বাবা, আমার ছোট ভাই, মামা আর গাড়ির গাড়োয়ান গাড়ি ছেড়ে দিল। গাড়িও আস্তে আস্তে এগিয়ে চলল। তখনকার দিনে গরুর গাড়িতে এক ধরনের টাপড় দেওয়া থাকতো। ওই টাপড়ের মধ্যে আমরা বসে আছি। বাইরে বসে আছে মামা। অন্ধকার রাস্তায় একটা টর্চ জেলে গাড়োয়ানকে পথ দেখানোর কাজটা ছিল উনার। যদিও গাড়ির সামনে একটা হ্যারিকেন জেলে গাড়োয়ান বেশ চলছিল। ঘন্টা 2 গাড়িটা চলার পর গোপীপুর জঙ্গলের পাশের রাস্তায় গাড়িটা এসে পৌঁছালো। টাপড়ের মধ্যে থেকে বাবা মামাকে উদ্দেশ্য করে জানতে চাইলে, হ্যাঁ গা, বলি গাড়ি কি আদৌ আজ পৌঁছাবে রে বিশু? বিশু মামা উত্তরে বললেন, গাড়ি তো চলছেই জামাই বাবু, তাছাড়া পথ তো কম না। গরুর গাড়ি এর বেশি আর কি করে যাবে বলুন তো? বাবা আবার বলল, নে নে, গোপীপুরের জঙ্গলের পথটা দেখে চল। শুনেছি পথটা ভালো না, জঙ্গলের মধ্যে হিংস্র পশু রয়েছে। আবার শুনেছি নাকি টাকা দলেরও আড্ডা ওখানে। হ্যাঁ, শেষকালে বিপদের দিনে আরো বিপদ বাড়ানো হবে তো। এরপর গাড়ির গাড়োয়ান গাড়ি বেশ টানতে লাগলো। পেটে খিদে খিদে একটা ভাব অনুভব করতে লাগলাম। চোখ দুটো বন্ধ হয়ে আসছিল প্রায়। ঘুমটা ভাঙানোর জন্য আমি টাপড়ের বাইরে মামার কাছে এসে বসলাম। বেশ একটা ফুরফুরে হাওয়া লাগছে গায়ে, একটু শীত শীতও লাগছিল যেন। রাতে তারা ভরা আকাশের নিচে এগিয়ে চলেছে গাড়িটা।
মাটির রাস্তায় চলার সময় চাকার ঘ্যাসর ঘ্যাসর আওয়াজটা বেশ রোমাঞ্চকর লাগছিল। কিছুটা পথ আনন্দ উৎসাহের সাথে এসেছি, হঠাৎ গারোয়ানের গলায় এমন একটা সে বলল যে তার স্বরে আমি চমকে উঠলাম। গারোয়ান মামাকে বলল, গাড়ি সামনে ওই ছুটে চলা আলোটা কিসের বলুন তো? বেশ বোঝা যাচ্ছে না, কি আসছে বলে মনে হচ্ছে না। মামা হাতের টর্চ লাইটটা উঁচু করে ফেললো যতদূর দেখা যায়, বলল, কই না তো, কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু গারোয়ান তো মিথ্যে কথা বলেনি। সত্যি দেখলাম একটা আলো গাড়ির সামনে একটু দূরত্ব রেখে বেশ সমান তালে এগিয়ে চলেছে। আলোটা ছোট হলেও জোনাকির আলো ভাবতাম, কিন্তু এটা তো বেশ বড় আলো। তবে আলোটা কিসের? অনুসন্ধিৎসু মনে মনে মামা আর গারোয়ানের চোখের দিকে তাকিয়ে দেখলাম তারাও খুব উদ্বিগ্ন। রাতের অন্ধকারে কিছুই যখন ঠাওর করতে পারছি না, তখন ঘটল আর এক বিপদ। দেখলাম গাড়ির গারোয়ানের লাগাম টানা সত্ত্বেও গাড়ির দুই গরু কিন্তু ছুটতে চাইছে সামনে সেই জ্বলন্ত আলোটার দিকে। এমন বিপদের মাঝে তখন ঘাম ছুটতে শুরু করেছে শরীরে, কিন্তু গরুর লাগাম তো সামলানোই যাচ্ছে না। ভয় হয় গাড়িটা উল্টে না যায়। এরই মধ্যে কতকটা পথ ছুটে এসেছি তাও বুঝতে পারছি না। অনেকটা টালমাটাল অবস্থা দেখে মামা গাড়ি থেকে নেমে একটু লাঠি নিয়ে সামনের সেই আলোটাকে তাড়া করেছে, কিন্তু আলোটার নাগাল পাওয়া মামার সাধ্যের বাইরে। অনেকক্ষণ মামাকে এদিক সেদিক ছোটাছুটি করিয়ে গ্রামের নদীর জলে যেন হারিয়ে গেল আলোটা। ক্লান্ত হয়ে মামা গাড়ির কাছে আসলো। হাতে টর্চ লাইটটা এদিকে ওদিকে ঘুরিয়ে নিয়ে মামা বলল, আশ্চর্য, আমরা তো এখনো গোপীপুরের জঙ্গলের পাশে রাস্তাতেই আছি হে। গাড়ির গারোয়ানও ভয় মিশ্রিত গলায় বলল, তবে এতক্ষণ ছোটাছুটি করলাম কোন রাস্তায় দাদা বাবু? কিছুই যখন মাথায় ঢুকছে না, তখন বাবা আমাদের দাঁড়িয়ে না থেকে সোজা গাড়ি টেনে নিয়ে যেতে বললেন। কথা মতো গাড়িও সামনে এগোতে থাকলো। গরু দুটো যেন হঠাৎই ভীষণ শান্ত হয়ে গেছে। প্রায় ঘন্টাখানেক পর আমরা শেষমেশ মৃতের বাড়ি পৌঁছালাম। পরের দিন সকালে মামা আমি যখন বসে চা পান করছি, তখন বাবা এসে রাতের ঘটনাটা আবার তুললেন। বললেন, কালকে কি ঘটেছিল বুঝতে পেরেছিলি? না বাবা, কালকে কি ঘটেছিল বলো তো? শোন, কালকে আমরা বুলো ভূতের পাল্লায় পড়েছিলাম। এই বুলো ভূত রাত্রিবেলা মানুষকে পথ ভুল করিয়ে জ্বালাতন করে, কখনো কখনো পেছন পেছন ছোটায়। যে বা যারা এই ভূতের খপ্পরে পড়ে তারা যেন কানে চোখে অন্ধ হয়ে যায়। তখন সে বুলো ভূতের পিছনে ছুটে যায়। শেষমেশ বুলো ভূতের সাথে নদীর জলে পড়ে গিয়ে ডুবে মরে যায়। কালকে গোপীপুর জঙ্গলের পাশে আমরা বুলো ভূতেরই খপ্পরে পড়েছিলাম। গল্প শুনতে শুনতে রাত্রি হয়েছে। মন্টু দোকানিও বসে গল্প শুনতে শুনতে চা বানিয়ে এনেছে। শীতে ধোঁয়া ওঠা চায়ের সাথে গল্পটা বেশ রোমাঞ্চ ভরে অনুভব করলাম।